লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ পর্যায়ে নিয়ে আসছে এই মৃত্যুর ফাঁদ, এই ভবদহ। এই ভবদহ অব দ্য কোম্পানির বিশাল এক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষ আজ পথে বসে গেছে। লক্ষ লক্ষ মানুষ জীবন বিপন্ন, মানে পুরাপুরি বিপন্ন শুধুমাত্র এই ভবদহের কারণে। এই ভবদহের যে গেটগুলো আপনারা দেখতেছেন, 21টা গেট এখানে আছে। এটা হচ্ছে ভবদহের 21 গেট, আর ওর সামনে আছে আরও 6টা গেট। এখান থেকে একটা সময় ছিল এই ভবদহের এই গেটগুলোর এই সাউন্ড, এই জলের সাউন্ড আরও 20 কিলোমিটার 25 কিলোমিটার দূর থেকে শোনা যেত, যে জলের শব্দ হচ্ছে, জল যাওয়ার যে শব্দ হচ্ছে। এখন আর সেই দিন নেই। এখন ইলেকট্রিক পদ্ধতিতে সরকারের অনেক বিদ্যুৎ খরচে জলসেচের ব্যবস্থা করা হচ্ছে। আসলে এটা প্রকৃত কোনো সঠিক রাস্তা না। এটা সঠিক রাস্তা হবে এখান থেকে 10-15টা এক্সকেভেটর দিয়ে শোলগাতে পর্যন্ত একটানা 1 মাস কাজ করে নদী খনন করতে হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে গেলে অবশ্যই খুব ডিপ করা দরকার। আর এই একটা এক্সকেভেটর 2টা এক্সকেভেটর চালিয়ে খামাকা মানুষকে হয়রানি করানো ছাড়া আর কিছুই নয়। এলাকার লোকজন মনে করে যে এখান থেকে যদি আসলে 10টা বা 20টা এক্সকেভেটর দিয়ে কাজ করে তাহলে 1 মাসের মধ্যে এই নদীর নাব্যতা ফিরে আসবে। মানুষ পারে না, এমন কিছু নেই বন্ধুরা। এই মৃত্যুর ফাঁদ জানি না আর কতদিন এইরকম অভিশপ্ত হয়ে থাকবে মানুষের কাছে। এর থেকে পরিত্রাণ দরকার। মানুষের স্কুল, মানুষের বাসস্থান, যেখানে মানুষ থাকবে সেই জায়গা জলের নিচে নিমজ্জিত। মানুষের ফসল হবে না, এইভাবে চলতে লাগলে ফসল হবে না। মানুষের লেখাপড়া হচ্ছে না, মূলত গরু বাছুর পালতে পারছে না, সমস্ত দিকে বাধা হচ্ছে। এবং সব মানুষ এখন মানে একটাই রাস্তা খুঁজতেছে যে কীভাবে তারা এই জল থেকে বাঁচবে। তো জল থেকে বাঁচার একটাই রাস্তা, বহুদায়ী এরকম মেশিন চালিয়ে, এই যেটা আপনারা দেখতেছেন এরকম মেশিন চালিয়ে 27টা বিলের গেট, 27টা বিলের জল সরানো আদৌ সম্ভব না। এই নদীর নাব্যতা ফেরাতে হবে। মেন একটাই কথা, বাই টার্মস নিচের দিক থেকে আসতে হবে কেআরএম করে। তাহলে প্রত্যেক বছর, মানে প্রত্যেক 2-5 বছর অন্তর একটা বিল উঁচু হয়ে যাবে। কেআরএম করে আসতে হবে। আর এদিক দিয়ে ভগদার এই সমস্যা দেখতে হবে, প্লাস আমনা খাল খনন করতে হবে। তাহলে যে সমস্ত মানুষ এই মুহূর্তে জলের নিচে আছে, এনাদের অন্তত ঘর থেকে জলটা নেমে যাবে যদি আমডাঙ্গার খালটা খনন করা হয়। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভবদাহ সেই 21 গেটের উপরে। এই হচ্ছে সেই মৃত্যুর ফাঁদ, ভবদাহ। ভবদাহ কথাটা যদি আমি একটু মানে করতে যাই, সেটা এরকমই দাঁড়ায়। ভব হচ্ছে পৃথিবী, আর দাহ হচ্ছে যন্ত্রণা, মানে পৃথিবীর যন্ত্রণা এই ভবদাহ। এই সেই 21 গেট। এই হচ্ছে এখন কারেন্ট দ্বারা মানে অনেক বিদ্যুৎ ব্যয়ে এখান থেকে জল অপসারণের চেষ্টা চলছে। আসলে এইভাবে গেলে মানুষের কোনো উপকার হচ্ছে বলে আমি মনে করছি না, বা সাধারণ জনগণও, এলাকার সাধারণ জনগণও তা মনে করতেছে না যে এইভাবে কোনো কাজ হবে। মানুষের গোয়াল ঘর ভেসে যাচ্ছে, মানুষের দান ভেসে যাচ্ছে। বন্ধুরা, ভালো থাকবেন। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে, কথা হবে নতুনভাবে। সে পর্যন্ত সকলে ভালো থাকি।